নমস্কার বন্ধুরা, আমি শম্পা অনেক দিন পর চলে এসেছি নতুন একটা লং ভিডিও নিয়ে। তো আজকে শেয়ার করব বাড়িতে সরস্বতী পূজার দিন রাত্রিরে অনেক রকমের সবজি রান্না করি, তারই কিছু সুন্দর মুহূর্ত, আর সঙ্গে গোটা সবজি তো মাস্ট থাকবেই। তো এই রকম আমাদের কোনো নিয়ম নেই, বাপের বাড়ি থাকাই আমাদের বাড়িতে এই সমস্ত জিনিস রান্না হতো, তাই এই বছরও বানাচ্ছি। তো অনেকটাই রাত্রির হয়ে গিয়েছে আর সব কিছু জোগাড়জাত করে নিয়েছি, দেখতেই পাচ্ছ সবজি টবজি কেটে ভালো করে ধুয়ে। আর এই যে বড় কড়াইটা দেখছো, এর মধ্যেই গোটা সবজিটা রান্না হবে। আর এইদিকে দেখো ডালও সেদ্ধ হয়ে গিয়েছে, এইবার ডালটাও রান্না করবো আর একদিকে পায়েস রান্না করবো। তো একদিকে দেখো ডাল রান্না হচ্ছে, আর এই ভাজা মশলাটা দেখো, এটাই হচ্ছে নিরামিষ রান্নার স্পেশাল একটা গুঁড়ো মশলা, যে কোনো রান্নাতে দিলে ভীষণ টেস্টি হয়ে যায়। এখানে গোটা জিরে, শুকনো লঙ্কা আর গরম মশলা একসাথে কাঠখোলায় ভেজে গুঁড়ো করা আছে। তারপরে দেখো একে একে কুলের চাটনি, আর এদিকে দেখো পায়েসটা এবার রেডি হয়ে গিয়েছে, চাটনিটাও এবার লাভিয়ে নেব। তারপরে দেখো ফুলকপির জন্য আলুটা ভাজতে দিয়ে দিয়েছি। তারপর দেখো ফুলকপিটা ভেজে তরকারিটা বসিয়ে নিচ্ছি। তো যেহেতু অনেকটাই রাত্রিরে রান্নাটা করছি, তাই দেখো সবাই শুয়ে পড়েছে আর আমি রান্না করছি। তো একে একে দেখো অনেক রকমেরই রান্না হয়ে গিয়েছে, আর লাস্টে এই গোটা সবজিটা বসাবো। তো দেখো এই রান্নাটা করতেই তো ভীষণ দেরি, 1-1.5 ঘন্টা লেগে গিয়েছে সবজিটা রান্না করতে। অনেকটাই জল বেরিয়েছে, এই জলটা শুকনো করতে করতে পুরো তো অনেক রাত হয়ে গিয়েছে। তো কার কার বাড়িতে তোমাদের এই সবজিটা রান্না হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। আর এটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়, সব রকম সবজি দিয়ে, লাউ শাক, পালং শাকের ডাঁটি, শীষ পালং দিয়ে এই রান্নাটা হয়। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। তো দেখো আমাদের গোটা সবজি রেডি, বাই।